আমার মাদ্রাসার গাছে পেঁপে ধরছে, বড় বড় দুইটা পেঁপে সর্বপ্রথম হাদিয়া হযরতের জন্য নিয়ে আসলাম বাড়িতে মাদ্রাসায়। ফজরের নামাজের পরে দুইটা পেঁপে হযরতের সামনে বললাম যে হযরত আপনার জন্য হাদিয়া। হযরত রাহমাতুল্লাহি আলাইহি এখানে বলেন মূল্য কত? বললাম এটা কি বললেন আপনি? আপনার জন্য হাদিয়া আনছি। মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার দায়িত্ব তো আমি, ঠিক এই ভাষায় বলতেছি। কয় যে না, সব জায়গায় এগুলো চলে না। পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলে যে মূল্য হবে না, আরো লাগবে। বললাম না, এটাই হবে। এরপরে বললেন যে এবার বাসায় দিয়ে আসো যাও। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি সুন্দর আয়োজন উপহার দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি হযরত রাহমাতুল্লাহি আলাইহি দুই একটি আমানতের কথা বলে যাব। এগুলোর উপরে যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি 2014 সালের ফারেক উলুমে আলিয়া এর পরের বছর আমি ভর্তি হই। তখন হযরত রাহমাতুল্লাহি আলাইহি একদিন আমাকে ডেকে বলতেছেন একটু কোরআন তেলাওয়াত করো। যখন আমাকে এই কথা বললেন তখন আমার পুরো শরীর গামায় অবস্থা খারাপ। আমার সূরা ফাতিহা পড়তেও কষ্ট হয়েছিল ওই দিন। এরপর বললেন হাতের লেখা নিয়ে আসো। হাতের লেখা লিখতে গিয়েও আমার প্রায় 2 ঘন্টা লেগেছে 3 লাইন হাতের লেখা লিখতে। কাকে বুঝ দিব আজকে হাতের লেখা? এগুলো দেখার পরে বলতেছেন মোটামুটি চলে। আমি এখন একটি বাড়িতে মাদ্রাসা করতে চাই, তুমি কি এর জিম্মাদারি আদায় করতে পারবা কিনা? তখন বলেছিলাম যদি হুজুর আপনি যদি দোয়া করেন আর সমুদ্রের পাড়েও দেন তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে শুনতে পাইলাম মাদ্রাসার কোনো নামগন্ধ নাই। মাদ্রাসার শিক্ষক ঠিক করলেন 2015 সালের ফেব্রুয়ারির 1 তারিখে মাদ্রাসা কাজ শুরু করবেন। শুনলাম যে ক্যাশে, মাদ্রাসার ক্যাশে 1 টাকাও নাই। বসুন্ধরার মাওলানা তোফায়েল সাহেব হযরতকে ডাকলেন এই রুমে, এই মেহমানখানায় ডেকে বললেন যে তোফায়েল সাহেব আপনি আমাকে 5 লাখ টাকা ঋণ দেন। এই 5 লক্ষ টাকা হুজুরও কিছু বলতে পারেন নাই। পরে হুজুর 5 লাখ টাকা আইনা একসাথে দিচ্ছেন। 5 লক্ষ টাকা দিয়ে হুজুরের বগ্নিপতি মাওলানা জয়নুল আবদিন সাহেব সোবানিয়া মাদ্রাসার শিক্ষক, ওনাকে দিয়ে বাড়িতে পাঠাইলেন, দেশে মাদ্রাসা করবেন। এই হলো হযরত রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির মাদ্রাসার শুরু। এখান থেকে যাতায়াত শুরু আমারও। পরে একদিন এটার নিচতলার বেস হয়েছে, ছাদ হয়েছে। তখন একদিন হুজুরের নোয়াখালীতে সফর ছিল। এর ভিতরে হুজুর অসুস্থ ছিলেন, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, 2 জায়গায় হুজুর ছিলেন। পরে সুস্থ হওয়ার পরে হুজুরের যখন নোয়াখালীতে প্রোগ্রাম ছিল তখন হুজুরকে বলছিলাম যে হুজুর যেহেতু আপনি নোয়াখালী যাবেন একটু বাড়ির মাদ্রাসা একটু দেখা যান না, কেননা এখানে বসে বসে প্রায় 30 লক্ষ টাকার উপরে কাজ করছেন এই অসুস্থতার ভিতরেও বাড়ির মাদ্রাসার জন্য। হযরত রাহমাতুল্লাহি আলাইহি ওদিন আমাকে একটি কথাই বলছেন, লোকমান যদি আমার ইখলাসের মধ্যে কমতি দেখো তাহলে বোল্ডেজার আনি এই মাদ্রাসাকে ভেঙে গঙ্গার মধ্যে ফালাইয়া দিও, নদীর মধ্যে ফালাইয়া দিও, এটা আমার প্রয়োজন নেই। ছোট্ট মানুষ, বুঝতে কষ্ট হয়েছে। পরবর্তীতে যাক মাদ্রাসায় নিয়োগ হলাম, পড়ালেখাও শুরু করলাম। হযরত রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে ঘর নাই। ইট দিয়ে, ইটের ব্রিকের উপরে একটি ঘর করা শুরু করলেন। সামান্য কিছু ঘর করার পরে জানালা পর্যন্ত উঠার পরে আর করলেন না। এমন সময় মাদ্রাসারও মাহফিল, মাদ্রাসাও ছোট্ট জায়গা, কাজ করতে গেল মাদ্রাসায় যে ঢাকা থেকে যে ওলামায়ে কেরাম যাবেন, মেহমানরা যাবেন, বসার জায়গা নাই। হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে বললাম যে হযরত আপনার বাড়িতে ঘরটা করা দরকার। বলে যে আমার কাছে টাকা নাই।
বললাম হুজুর একজন মিস্ত্রি একজন হেল্পার দেন, কেননা আপনি মেহমান কোথায় বসাবেন? ঘরের মধ্যে তো বসাইতে হবে, আপনার এখানে তো বসাইতে হবে। কাজ শুরু করলেন। এই কাজ করতে গিয়ে হযরত রহমতুল্লাহ আলাইহি আমাকে যে কথাটা বলেছিলেন যে লোকমান, আমার এইখান থেকে আমার মাদ্রাসা থেকে বাড়িতে একটা সুতাও যাতে না আসে, কিন্তু বাড়ির যত সামানা আছে সব মাদ্রাসার জন্য ওয়াকফ, কিন্তু মাদ্রাসা থেকে একটি সামানাও তুমি বাড়িতে নিতে পারবা না। আনতে পারি নাই, বাড়ির কোনো কাজে কোনো সামানা লাগাইতে পারি নাই। এইভাবে হযরত রহমতুল্লাহ আলাইহি দেশের মাদ্রাসার জন্য কোরবানি করেছেন। সর্বশেষ হযরত রহমতুল্লাহ আলাইহির জন্য আমার মাদ্রাসার গাছে পেঁপে ধরছে, বড় বড় দুইটা পেঁপে সর্বপ্রথম হাদিয়া হযরতের জন্য নিয়ে আসলাম বাড়িদারা মাদ্রাসায়। ফজরের নামাজের পরে দুইটা পেঁপে হযরতের সামনে বললাম যে হযরত আপনার জন্য হাদিয়া। হযরত রহমতুল্লাহ আলাইহি এখানে বলেন মূল্য কত? বললাম এটা কি বললেন আপনি? আপনার জন্য হাদিয়া আনছি, মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার দায়িত্ব তো আমি। ঠিক এই ভাষায় বলতেছি। কয় যে না, সব জায়গায় এগুলো চলে না। পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলে যে মূল্য হবে না, আরো লাগবে। বললাম না, এটাই হবে। এরপরে বললেন যে এবার বাসায় দিয়ে আসো যাও। ঠিক তেমনি ভাবে হযরত রহমতুল্লাহ আলাইহি বাড়ির মাদ্রাসায় এক গ্লাস পানি মাদ্রাসার পক্ষ থেকে গ্রহণ করেন নাই। আমি তার সাক্ষী। 5 বছরের মাদ্রাসায় ঢুকছেন, সাথে সাথে পকেট থেকে 500-1000 টাকা বের করে দিয়ে বলছেন লোকমান নাস্তা নিয়ে আসো, মেহমান যারা আসবেন ওনাদেরকে মেহমানদারি করাও। মাদ্রাসা থেকে এক ঢোক পানি হযরত রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেননি। এবং হযরত রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের সবাইকে বলেছেন দোয়া করার জন্য। আমি আজকে এখানে দাঁড়িয়েছি শুধু দোয়া চাওয়ার জন্য। আর হযরত রহমতুল্লাহ আলাইহি যে আমানতের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন, আমি যেন সে আমানত রক্ষা করতে পারি, এজন্য আমার এখানে দাঁড়ানো। আমি হযরত রহমতুল্লাহ আলাইহি এই আমানতকে রক্ষা করার জন্য আপনারা সবাই চেষ্টা করতেছেন। যেহেতু আমি জিম্মাদার, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং হযরত রহমতুল্লাহ আলাইহি এটাকে 45 ফিটের একটা বিল্ডিং করে রেখে গিয়েছিলেন। এরপরে হযরত যাওয়ার পরে 120 ফিট লম্বায় 35 ফিট পাশ ফাইলিং করে একতলা মোটামুটি কমপ্লিট হয়েছে। আপনাদের দোয়ায় সামনেও কাজের অগ্রসর চলতেছে। এবং হযরত রহমতুল্লাহ আলাইহির একটি জায়গার সমস্যা নিয়ে আপনাদেরকে বারবার বলতেন যে জায়গাটা পুরো আসতেছে না, এখনো জায়গার ঝামেলা আছে। সেই জায়গার জন্য দোয়া চলতেছে এখনো। যাদের জায়গা তাদেরও দিল নরম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এটাই চাচ্ছি যে হযরত রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন, যাতে হযরতের যে দিলের তামান্না ছিল, দিলের চাহিদা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিপূর্ণ দান করেন। এবং আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে খেদমত করতেছি, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক দান করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।